মধ্যে আসলে প্রধান যে পার্থক্য অথবা তফাৎটা ওটা হচ্ছে যে রেসপন্সিবিলিটি। ছোটোবেলাতে আসলে আমরা শুধু এনজয় করতাম, মা বাবা সব কিছু টেক কেয়ার করছে, আমরা শুধুমাত্র আসলে ঘুরে বেড়াতাম। এখন আসলে যতটুকু আমরা দেই এবং যতটুকু নেই ওটার মধ্যে আসলে একটা তো ব্যালেন্স করতে হয়। সো ওই কতটুকু করতে পারছি সবার জন্য সেটাও মাথায় থাকে, কিন্তু আনন্দটা আসলে এখন ওই মা বাবার মতো এখন দেয়াতে হয়ে গিয়েছে। আগের মতো শুধুমাত্র হচ্ছে যে একদম নির্ঝঞ্ঝাট ঘুরে বেড়ানোতে নেই, কিন্তু এটাও একটা ডিফারেন্ট মজা। আজকে বিজয়া দশমীর মাধ্যমে মাকে বিদায় জানাতে হবে, এটা আসলেই কষ্টদায়ক, কিন্তু তারপরেও কিছু করার নেই, মাকে তো বিদায় জানাতেই হবে। আর মায়ের কাছে এটাই চাওয়া যে আমরা সবাই যেন ভালো থাকি, মা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এটাই। তো অনেক ভালো। এই বছরটা তো আমার জন্য আরো বেশি বিশেষ, কারণ এই বছর আমার নতুন বিয়ে হয়েছে, 3 মাসের মতো হয়েছে। এই বছর প্রথম সিঁদুর খেলবো আর কি। তো আমার তো অনুমতি খুব ভালো। হ্যাঁ, এতদিন তো ছিলেন, খুব মজা হয়েছে, সবাই মিলে মার দর্শন করছি, অঞ্জলি দিছি প্রত্যেক দিন, আজকেও দিয়েছি। তো আজকে একটু মনটা খারাপ, মা চলে যাবেন, আবার একটা বছর পরে আসবেন, ওইটাই কি, আবার 1 বছরের অপেক্ষা। সিঁদুর প্রদান আমরা মাকে করি এই কারণে, আমরা বিবাহিতরাই করি। আর করার কারণ হচ্ছে আমরা যেন সারা বছর শাঁখা সিঁদুর নিয়ে ভালোভাবে থাকতে পারি, সুখে থাকতে পারি, এটাই প্রার্থনা হচ্ছে আমরা যেন বাংলাদেশবাসী খুব ভালোভাবে থাকি, সুস্থ থাকি। হ্যাঁ, এটাই। এসেছেন আমাদের মাঝে, আমাদের খুব খুব আনন্দ লাগছে মা আসছেন, কিন্তু মা যে চলে যাবেন সেজন্য আরও দুঃখ লাগছে। আর সিঁদুর খেলাটা আসলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা মার কাছে প্রার্থনা করি যে মা, আমরা প্লাস আমাদের নতুন প্রজন্ম যারা আছে তারা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে, তাদের সুখ দুঃখ তুমি সব দুঃখ যন্ত্রণা যা আছে সব তুমি মুছে নিও, সুখের আলো তাদেরকে দেখাইও, আমরাও যেন সুখ শান্তিতে বাস করতে পারি, এটাই আমাদের প্রার্থনা মায়ের কাছে। আজকে মায়ের আমরা বিসর্জন দেব বিজয়া দশমী, দুঃখ ভারাক্রান্ত মন, তারপরেও আমরা ভাবছি মা তো আবার আসবেন। মা আমাদের জন্য প্রার্থনা, মায়ের কাছে প্রার্থনা যে আমরা যেন সুস্থ সবল সুন্দরভাবে সবাইকে নিয়ে একসঙ্গে মিলেমিশে থাকতে পারি দেশবাসী। এই প্রার্থনায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, আমরা খুব ভালোভাবে পূজা করছি, পরিবার পরিজন নিয়ে আনন্দ উল্লাস করছি। একটু পরে সিঁদুর খেলা হবে, মাকে সিঁদুর দেবো, তারপর নিজেরা সিঁদুর খেলবো, অনেক আনন্দ উল্লাস করবো, নাচ গান করবো, কিন্তু মনটা আপনার বিষণ্ণ থাকবেই সারাদিনটা। সবার জন্যই খুব কষ্টের, সবার মনটা খারাপ থাকে, আর বিশেষ করে মা তো বছরে একবারই আসেন। আজকের দিনটা স্বাভাবিকভাবে কেন জানি মনটা খুব খারাপ হয়ে যায়। তবে মায়ের কাছে হাত জোর করে প্রার্থনা, মন থেকে প্রার্থনা যেন দেশ, আমরা দেশের মানুষ, আমরা সবাই যেন খুব ভালো থাকি, সামনের দিনগুলো যেন সবার খুব ভালো হয়। মূলত মহিষাসুরের বিরুদ্ধে দেবী দুর্গার যে জয়, সেই জয়টাই মূলত বিজয় দশমী। আর এই বিজয় দশমীর মধ্যে দিয়েই মানুষের মনের মধ্যে যে অসুরী যে প্রভাবটা থাকে, রাগ, ক্রোধ, হিংসা বা বিদ্বেষ, মূলত এটাকে বিসর্জন দেওয়াটাই বিজয় দশমীর মূল উদ্দেশ্য বা তাৎপর্য। সর্বোপরি যেহেতু দেবী আজকে মর্ত ছেড়ে কৈলাসে ফিরে যাবে, সবারই একটু মনও খারাপ, মনের মধ্যে একটু কষ্টেরও একটা ছায়া আছে। তারপরও যে বর্তমান যে রাষ্ট্র বা সমাজের যে পারিপার্শ্বিক পরিবেশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দায়িত্ব, সব মিলায়ে পরিবেশটা খুবই দারুণ ছিল। এই বছর কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই, যার কারণে আমাদের পূজা উৎসবটাও অনেক আনন্দের সহিত আমরা উপভোগ করতে পেরেছি। আর যেহেতু এটা এখন শুধু হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটা বাঙালির উৎসব হয়ে দাঁড়িয়েছে। সর্বোপরি সবার প্রতি যে ভ্রাতৃত্ব প্রেম, মমতাত্ববোধ এবং ভালোবাসা নিয়ে আমরা সুন্দর একটা জাতি গঠন করতে পারি। সর্বোপরি মায়ের কাছে এতটুকুই মিনতি থাকবে যেন সবাইকে সুন্দর রাখে, সুস্থ রাখে এবং সামনের বছর জন্য আমরা আরও সুন্দরভাবে উৎসবটা উপভোগ করতে পারি, এতটুকুই মিনতি থাকবে মায়ের কাছে।